হ্যালো এভরিওয়ান, আশা করি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আমি কৃষ্ণা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো রূপান্তর পেজে তোমাদের সবাইকে জানাই স্বাগত, এবং রূপান্তর পেজের পক্ষ থেকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। আজকে তোমাদের দেখাবো নর্মাল হাতা অর্থাৎ নর্মাল স্লিপ থেকে কিভাবে পাফ স্লিপ কাটিং করব। তো প্রথমেই আমি একটা কাগজ, কাঁচি ও পেন নিয়ে বসে গেছি। তো কাগজটাকে প্রথমে দুভাঁজ করে নিয়েছি, আর আমি এখানে কোনো মাপ দিলাম না, লেন্থ বা মোহরি যা কিছু লাগে ওগুলো কিছুই দিলাম না, নর্মালভাবে কাটিং করেই দেখালাম। যদি তোমরা মাপসহ দেখতে চাও তাহলে কমেন্টে জানিও, আমি অবশ্যই মাপসহ সূত্রসহ বুঝিয়ে দিব। তো দেখতেই পাচ্ছ আমি একটা শেপ, হাতা শেপ দিয়ে কেটে নিলাম, আর সামনের দিকে যেভাবে তালপাত শেপ থাকে সেইভাবে শেপ করে নিলাম। তো এবার আবারও একটা কাগজ নিয়ে নিব। হাতাটা কিভাবে কাটিং করেছি দেখে নাও, আর যদি আমার ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে বলে দিও, তাহলে আমার ভুলগুলো শুধরে নিতে সুবিধে হবে। তো এইভাবে আবারও একটা কাগজ নিয়ে ভাঁজ করে নিয়ে যে হাতাটা কাটিং করেছিলাম সেটাকে এইভাবে বসাবো, বসিয়ে ওপরের দিকে আমি 4 থেকে 5 ইঞ্চি বাড়িয়ে নিব। বাড়িয়ে নিয়ে আবারও একটা শেপ দেব। এই শেপটা দেখো কিভাবে দিয়েছি, এইভাবে শেপ দেবে। এইভাবে শেপ দিয়ে আমি কেটে নেব। আমি দাগের বাইরে বাইরেই একটু কাটিং করলাম। তো এইভাবে শেপ দিয়ে কেটে নিব, দিলে দেখবে পাভ হাতা সুন্দরভাবে হয়ে যাবে। তো চলো নর্মাল হাতা কিভাবে কাটিং করলাম আর পাপ স্লিপ কিভাবে হলো, কিভাবে এসছে, ঠিকঠাক হয়েছে কিনা দেখে নাও। এই যে এটা হচ্ছে নর্মাল হাতা, আর ওই যে আমি যে ওপরের দিকে যেটা ভাঁজ করছি, দুদিক থেকে কুঁচি দিয়ে এলে, কাপড়ে হলে ভালো হতো, কাগজে কুঁচি দিতে অসুবিধে হচ্ছে। এইভাবে কুঁচি দিয়ে দিয়ে এলে সুন্দর একটা পাপ স্লিভ হয়ে যাবে। তো পুরোটা দেখতে থাকো। আর যদি তোমাদের এই রিলেটেড ভিডিও দরকার, সেলাই কাটিং, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। এইভাবে খুব সহজে তোমরা নর্মাল হাতা থেকে পাপ হাতা কাটিং করতে পারবে। তো এইভাবে কুঁচি দিয়ে নিলেই পাপ হাতা রেডি হয়ে যাবে। তো যদি কারোর বোঝার অসুবিধে হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি সমস্ত মাপ দিয়ে ভালোভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই। সবাইকে জানাই গুড মর্নিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ।